অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস একসঙ্গে পাকিস্তানিয়ার প্রধানমন্ত্রী শাহবাজ হৃদ্যতাপূর্ণ সাক্ষাৎ। গত সেপ্টেম্বরে এই দুই নেতার দেখা হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানে তারা গিয়েছিলেন জাতীয় সংসদের সাধারণ অধিবেশনের মধ্যে অংশ নিতে। এই একটি সাক্ষাতে বড় হিসাব নিকাশ পাল্টে দিয়েছে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মধ্যে। এতে পাকিস্তান বেশ খুশি হলেও চরম উদ্বিগ্ন ভারত। পাকিস্তানি শাহবাজের সাথে সাক্ষাৎ হলেও তখন ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা হয়নি। এর পিছনে কারণ হিসাবে সরকারের পক্ষ থেকে বলা হয় দুজনের সময়ের মিল হয়নি, কিন্তু এটি একমাত্র কারণ বলে মনে করেন না বিশ্লেষকরা। তারা বলেছেন 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না মোদি সরকার। এমন বাস্তবতায় 13 নভেম্বর পাকিস্তানের একটি কার্গো জাহাজ 300 কন্টেইনার নিয়ে সরাসরি ভিড় করেছে এই জাহাজ চট্টগ্রাম বন্দরে। এই বিষয়টি ঐতিহাসিক বলা হলেও কপালে চিন্তার বাজ পড়েছে ভারতে। ব্রিটিশ সংবাদ মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট বলা হয়, ভারত গ্যাসে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক সূচনা হয়েছে। এটি গত শেখ হাসিনার 15.5 বছর শাসনামলে কূটনৈতিক ব্যবস্থার পুরো উল্টো বলা হয়েছে প্রতিবেদন। অন্যদিকে এমন সময় সামুদ্রিক যোগাযোগের উদ্বিগ্ন ভারত। দেশটির গণমাধ্যম দ্য টেলিগ্রাফ অনলাইন দাবি করেছে, এর মাধ্যমে বাংলাদেশের পূর্ব দিকে থাকা ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো স্থিতিশীল হতে পারে। তাদের দাবি সরাসরি অস্ত্রের চালান বাড়বে। অবশ্য দেশটির নিরাপত্তা সংস্থার উত্তরে বরাদ্দ দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের কারণে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং মোংলা বন্দর ব্যবহার করে আসছে ভারত। গত বছর মোংলা বন্দরে সুযোগ করে নিয়েছে ভারত, সুযোগ পায়নি অপ্রতিদ্বন্দ্বী চীন। এখন পাকিস্তান সমুদ্রে যোগাযোগের সরাসরি হওয়ায় ভূরাজনৈতিক চ্যালেঞ্জ বাড়বে ভারতের জন্য। স্বাধীনতার 53 বছর পর সরাসরি এই সামুদ্রিক যোগাযোগ নিয়ে প্রশ্ন সামনে আসছে। তাহলে কি বাংলাদেশ তার রীতি পরিবর্তন করবে? এর জবাব পাওয়া যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে দূরত্ব রেখে লাভ নেই। সেটা স্বাভাবিক একটা সম্পর্কে যদি উন্নীত হয়, সেটা আমাদের সবার খুশি হওয়া উচিত। আমরা তো সবার সাথেই বন্ধুত্ব চাই। পাকিস্তানের সাথে তো এখন আমরা শত্রুতা করে আমাদের কোনো ফায়দা নেই। এত বছর সিঙ্গাপুর কিংবা কলম্বিয়ার ট্রেন শিপমেন্টের মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তানের বাণিজ্যিক হতো, যা এখন সরাসরি হবে। এতে বাণিজ্যিক বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এটি ভারতের আঞ্চলিক দ্বিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ, যা দেশের গণমাধ্যমগুলোর থেকে ভালো করে পরিষ্কার। এতে বাংলাদেশ এবং পাকিস্তানের বন্ধুত্ব সম্পর্ক বাড়বে, পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যিকের মাধ্যমে অনেক সাফল্য পাবে, যেটা ভারত আগে বাংলাদেশের সাথে দুর্নীতি করে সঠিকভাবে বাণিজ্যিক সাফল্য পাওয়া যেত না। আমরা চাই আমাদের বাংলাদেশের রাজস্ব আগের তুলনায় বেশি হোক। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সামুদ্রিক যোগাযোগ নিয়ে সম্পূর্ণ তথ্য জানাতে। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।